হুগলির ত্রিবেণীতে আজ শেষ দিন কুম্ভের। 3 দিন ধরে চলা ত্রিবেণী কুম্ভ মেলা শেষ হচ্ছে পূর্ণ স্নানের মধ্যে দিয়ে। ভোর থেকেই ভক্তদের ঢল নামে সঙ্গমে। সকালে শোভাযাত্রা করে নগর পরিক্রমা করেন নাগা ও অন্যান্য সাধুরা। এরপর প্রথা মেনে সপ্তর্ষি ঘাটে গঙ্গায় পবিত্র ডুব দেন তারা। বিশ্বাস, মাঘ সংক্রান্তির এই শুভ তিথিতে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পাপ মোচন হয়। সাধুদের স্নানের পরই সাধারণ পুণ্যার্থীরা গঙ্গায় নামেন। এবারের কুম্ভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 350 সাধু অংশ নিয়েছেন। নাগা সাধুদের এক ঝলক দেখতে এবং আশীর্বাদ নিতে ভিড় করেন হাজার হাজার ভক্ত। মেলা প্রাঙ্গণে জমেছে কেনা বেচা, চলছে ভান্ডারা। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি মিলেছে উৎসবের আমেজও। নিরাপত্তায় ছিল কড়া ব্যবস্থা। 500 পুলিশ কর্মী এবং প্রায় 100 সিসি ক্যামেরা নজরদারিতে ছিল গোটা মেলা চত্বর। গঙ্গার ঘাটে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ প্রশাসনের দাবি, পুণ্যার্থীদের নিরাপদ স্নান ও নির্বিঘ্ন প্রত্যাবর্তনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বাস, আস্থার ঐতিহ্যের মিলন মেলা ত্রিবেণী কুম্ভ। আর সেই বিশ্বাসকেই সঙ্গী করে আর শেষ দিনের পূর্ণ স্নানে সামিল হলেন অগণিত ভক্ত। নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, আমার বাংলা নিউজ। তো আপনার জেলা পুলিশের তরফ থেকে যা যা অ্যারেঞ্জমেন্ট, ড্রপ গেটস এবং সবকিছুই করা আছে। প্রায় মোর দেন 500 পুলিশ ফোর্স, অফিসার্স এবং ট্রাফিক করার জন্য যা সিভিক ভলেন্টিয়ার আছে ওরা আছে। বোথ সাইড থেকে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশনও চলছে এবং মানুষরা, তীর্থযাত্রীরা যারা আছে এসে চান করে সব পুজো করছে আর কি। আমরা এটাতে ধ্যান রাখছি। তো আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আজকে সারাদিন থাকবে আর কি। তো আমরা আশা করছি কি সবাই ভালোভাবে এসে সুন্দর করে চান টান মানে এতে গঙ্গা স্নান করে ওরা যদি আবার ফিরে যেতে পারে। আমাদের একটু অপ্রীতিকর ঘটনা বা ওরকম কিছু যদি না হয় এটাই আমাদের দেখা। আমাদের স্পিড বোটও আছে, পুলিশের লঞ্চও আছে এবং বিএমডি যেটা আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে টিম যে আছে এটাও রাখা হচ্ছে। এবং আপনারা দেখেছেন কি যেখানে ঘাটগুলো আছে প্রতিটা ঘাটকে বেসিক্যালি বেঁধে দেওয়া আছে তাকে যে স্নান করতে যাচ্ছে ওরা যদি একটা পয়েন্ট ক্রস না করে। এটা ছাড়া আমাদের ডাইভার্স আপনাদের রাখা আছে, বাই চান্স যদি ওরকম কিছু ইমার্জেন্সি হয়তো চট করে গিয়ে রিলিভ করার জন্য ওটাও আমাদের ব্যবস্থা করা আছে। এখানে দেখে এটা কন্ট্রোল রুমে আমাদের সিসিটিভি যেটা আছে, মোর দেন 100 সিসিটিভি ক্যামেরা জায়গায় জায়গায় আছে। তো এখান দিয়ে আমরা সবকিছু দেখতে পাচ্ছি কোথায় কি হচ্ছে কিনা। তো আমি মিডিয়া বন্ধুদেরকে আপনাকে ধন্যবাদ জানাবো। যখন আমরা এসেছিলাম আর কি মানে পরিদর্শন করতে, তখন আপনারা কভার করেছেন আর আপনারা অনেকগুলো সাজেশন গুলো দিয়েছেন। তো আমরা ট্রাই করছি এগুলোকে ইনকর্পোরেট করার। কি আগের বার থেকে এবার যদি আপনাদের একটু কুম্ভর যে সবকিছু যে অ্যারেঞ্জমেন্ট আছে আমরা যদি ভালো করতে পারি। থ্যাংক ইউ। স্নানের গুরুত্বটা কি? কোথা কোথা থেকে সাধু সন্তরা মহারাজরা এসছেন আজকে সাধু সন্তরা যা এসছেন সারা ভারতবর্ষ থেকেই এসছেন। ঋষিকেশ থেকে এসছেন, নাসিক থেকে এসছেন এবং কাশ্মীর থেকেও সাধু সন্ত এসছেন এবং উত্তর থেকে দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিক থেকেই আমাদের এখানে সাধু সন্ত আজকে এসছেন। এই যে 5ম বর্ষর এখানে আমরা পালন করছি কুম্ভ, সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, সূচনা হয়ে গেছে। যার জন্যে এখন আর আমাদেরকে বলতে হচ্ছে না যে এখানে কুম্ভ আরম্ভ হচ্ছে, সাধু সন্তরা আর সাধু সন্তরা সব জেনে গেছে। তার জন্য আজকে আপনারা দেখছেন এই কুরুক্ষেত্র, এই যে কুরুক্ষেত্রের মাঠ, এখানে সারা ভারতবর্ষের সন্তরা, সারা ভারতবর্ষের আমাদের মার্গদর্শন যারা দেন তারা সব একত্রিত হয়েছেন এই কুম্ভ থেকে। আমাদের পশ্চিমবঙ্গে 2026 এই মার্গদর্শনে, এনাদের মার্গদর্শন অনুযায়ী আমরা চলবো 2026। আর আজকের কুম্ভের মাহাত্ম্য একটু অন্যরকম। তার কারণ এত বছর আমরা এখানে যে কুম্ভ করে এসছি, আর 2026 হিন্দুদের মিলন। এই হিন্দুরা আমরা একসঙ্গে 2026-এ মিলনের মাধ্যমে, এই কুম্ভের মাধ্যমে আগামী দিনে হিন্দুত্ব এবং হিন্দু এটা বজায় থাকবে এই পশ্চিম বাংলায়। কি বলবেন এটা 700 বছর, 700 বছর এটার ইতিহাস আছে। এখানে থেকে সন্তরা মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে যেতেন স্নান করতে। তারপরে মকর সংক্রান্তি থেকে এখানে আসতেন, 1 মাস লাগতো
মাঘী সংক্রান্তিতে এখানে স্নান করে যে যার জায়গায় ফিরে যেতেন। তা সেইটা 700 বছর আগে জাফর খাঁ যখন এখানে শাসন ক্ষমতায় আসে তখন এটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে 700 বছর পরে আমরা সেই ইতিহাসটা আবার তুলে ধরেছি এবং আমাদের যে হিন্দুত্বের ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য, বাঙালি মহিমা, সেটা ফিরিয়ে আনার জন্যে আজ আমরা 5ম বর্ষে পদার্পণ করলাম এই কুম্ভ, এবং আগামী দিনে এটা চলবে, বন্ধ হবে না। মন্দিরের বিষয়ে কি বলবেন? আগামী দিনে হেরিটেজ, কাঞ্চনদা বলছিলেন যে এখানে হেরিটেজ সিটি হবে, ঘাট সংস্কার হবে, মন্দিরের যে পরিকল্পনা, আপনাদের মন্দিরের কোনো পরিকল্পনা আছে? মন্দিরের পরিকল্পনাকে ঘাটটার কথা বলি। নমামি গঙ্গে প্রধানমন্ত্রীর যে কার্যক্রম আছে নমামি গঙ্গে, সেই নমামি গঙ্গে এখানেকার জন্য ঘাট সংস্কারের জন্য টাকা স্যাংশন হয়ে গেছে, কিন্তু কোনো কারণে সেই টাকাটা এখানে কাজে লাগছে না বা লাগানো হচ্ছে না। সেটা একটা অদৃশ্য শক্তি আছে, সেটার ব্যাপারে আমি যাব না, কিন্তু ঘাট সংস্কার হবে, আজ হোক কিংবা কাল হোক ঘাট সংস্করণ হবে এবং ভালোভাবে হবে। আর ত্রিবেণী তার ঐতিহ্য সেটা আগের মতন মহিমায় আবার ফিরে আসবে। আর মন্দিরের ব্যাপারটা যেটা বলছেন, সেটা কি হয়েছিল, আমাদের প্রাচীন বিষ্ণু মূর্তি 1000 বছর আগের বিষ্ণু মন্দির ছিল। জাফর খাঁ এখানে আসার পর সেই বিষ্ণু মন্দিরটাকে ধ্বংস করা হয়েছে, এবং আগামী দিনে যাতে আমরা সেই বিষ্ণু মন্দির পাই সে ব্যবস্থা আমরা করব। হেরিটেজ যে সিটি, সেটা তো মাঝবেরিয়া পাওয়া উচিত। রাজ্যের পক্ষেও এই হেরিটেজ যে সিটি যদি না করে, তাহলে আগামী দিনে হেরিটেজ সিটিও সম্ভব নয়। কেন্দ্র সহযোগিতা করবে, কেন্দ্র অনেক কিছুর ব্যাপারে সহযোগিতা করছে, কিন্তু আমরা দেখছি যে অদৃশ্য কোনো শক্তি সেই সহযোগিতাকে নেওয়া হচ্ছে না। আমরা শুধু এই ত্রিবেণীর কথা বলছি না, সারা পশ্চিমবাংলার কথা বলছি। যেমন পশ্চিমবাংলায় মেট্রো নিয়ে আসাই হচ্ছে না, এবার মেট্রোটা আনলে সাধারণ মানুষ উপকৃত হয়। সুতরাং কোনো অদৃশ্য শক্তি হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতা করছে না, তার জন্য হচ্ছে না। আজকে এখানে যদি ত্রিবেণীতে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতা আমরা নিতাম, তা আজকে ত্রিবেণী ঘাটের কোনো সমস্যা থাকতো না। আপনার নাম? স্বামী শিবানন্দ মহারাজ। বিশেষ করে ব্যাপারটা হচ্ছে যে কুম্ভ মেলা বর্তমানে লাস্ট বেশ কয়েক বছর ধরেই, মানে 5 বছরের মধ্যে মোটামুটি তৃতীয় বছর থেকেই পুরোটাই আমাদের সরকারের হাতেই চলছে, অন্যতম পৃষ্ঠপোষকতায়। এবং এখানে পৌরসভার একাধিক ডিপার্টমেন্ট এবং আমার প্রশাসনের একাধিক ডিপার্টমেন্ট কাজ করছে। ইরিগেশন থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক ডিপার্টমেন্ট ডাইরেক্ট কাজ করছে, ইনভলভ হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিটি তীর্থক্ষেত্রকে আমরা সাজিয়ে তুলছি। গঙ্গাসাগর দেখেছেন মুখ্যমন্ত্রী কিভাবে সাজিয়ে দিয়েছেন। যারা এই কথা বলছেন তাদের হাত নিশ্চয়ই বহুদূর পর্যন্ত প্রসারিত এবং লম্বা। এই প্রসারিত হাত দিয়ে ওনারা যে কোনো একটা এভিডেন্স, উপরতলায় স্যাংশন হয়েছে অর্থ, অর্থাৎ নিচে তলা পর্যন্ত জল গড়ায়নি বা কাজের ইমপ্লিমেন্টেশন হয়নি, এটা যদি ওনারা ওভার মিডিয়ার সামনে, ওপেন মিডিয়ার সামনে একটা দুটোও পেপার প্রডিউস করতে পারেন, কারণ আমার নলেজে বাঁশবেড়িয়া পৌরসভার ক্ষমতা অনুসারে বাঁশবেড়িয়া পৌরসভা ইতিমধ্যেই একাধিকবার পেপার সাবমিট করেছে, কিন্তু তাতে কোনো রেজাল্ট হয়নি। যেভাবে কেন্দ্রীয় সরকার সবসময় রাজ্য সরকারকে বঞ্চিত করে আসছে সব প্রকল্পে, সেইভাবেই সব প্রকল্পের মতো এইভাবেই এই শহরটিও বঞ্চিত। অতি সত্বর আমাদের ত্রিবেণীর হাটচুল্লি নির্মাণের কাজ শুরু হয়েছে। সেন্ট্রাল ফান্ড যদি এসে পৌঁছায় তাহলে তো আমার শহর গর্বিত হবে। আমি আপনাদের মাধ্যমে যারা বলেছেন, কে বলেছেন আমি জানি না, যারা বলেছেন তাদের কাছে এটাই বলবো যে তারা যদি সেই পেপার প্রডিউস করতে পারেন, আমরা নিশ্চয়ই আমাদের লেভেলে চেষ্টা করব। কারণ আমার মুখ্যমন্ত্রী যেটা আমাদের সবসময় বলেন, উন্নয়নই বাংলার শেষ কথা এবং এই সরকারের প্রধান লক্ষ্য। এবারে আমাদের আশীর্বাদ করবে অনেক সকাল থেকে স্নান করছে, নগর পরিক্রমা হয়েছে, বিশেষটা বলবো। আজকে
2026 সালের বঙ্গীয় কুম্ভ ত্রিবেণী কুম্ভ মহোৎসবের সমাপ্তি দিবস। আজ সকালে আমাদের সাধু মহাজনদের একটি শোভাযাত্রা ত্রিবেণী শহরের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন নাগা সন্ন্যাসী এবং অন্যান্য সন্ন্যাসী। দুজন মহামণ্ডলেশ্বর ছিলেন, কেরালা থেকে এসেছিলেন এবং উজ্জয়ন থেকে এসেছিলেন এবং অনেক সাধু সন্ত এসছেন। প্রায় 350 সাধু সন্ত এবার কুম্ভে এসছেন এবং প্রায় 25 জন নাগা সন্ন্যাসী এসছেন। তারা আজকে শোভাযাত্রা করেছেন সকালে। তারপরে ওনারা পুণ্য স্নান, যেটা মহাকুম্ভ পুণ্য স্নান বা অমৃত স্নান বলা হয়, সেটা তারপরে সম্পন্ন হয়েছে। তারপরে ওনারা এখন বিশ্রাম নিচ্ছেন। এখন তাদের প্রসাদ বিলি দেওয়া হবে এবং ভান্ডারা দেওয়া হবে। আমাদের সংখ্যা অনুযায়ী 350 সাধু আমরা এখন অব্দি দেখেছি এবং তার মধ্যে 25 জন নাগা সন্ন্যাসী আছে। আমরা 2023 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই কুম্ভ সম্বন্ধে ওর মন কি বাতে বক্তব্যের পর আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে সাক্ষাৎ করে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই ত্রিবেণীকে একটা হেরিটেজ সিটি হিসেবে বা ধর্মনগরী হিসেবে কীভাবে প্রতিষ্ঠা করা যায়। তারপরে ওনার নির্দেশ অনুযায়ী আমরা মিনিস্ট্রি অফ কালচার তাদের সঙ্গে যোগাযোগ করি এবং জলশক্তি মন্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ রাখি যে এই হেরিটেজ সিটির জন্য ওনারা হেল্প করার জন্য। নমামি গঙ্গে থেকে 2 বা 3 বার সার্ভে করা হয়েছে গোটা অঞ্চলটা আমাদের প্রস্তাব অনুযায়ী এবং তারপরে আমরা শুনেছিলাম, আমাদের কাছে কনফার্মেশন নেই যে ফান্ডিংও অ্যাপ্রুভ হয়ে আছে, কিন্তু এখন কোথায় আটকে আছে ওটা আমরা এখনও জানতে পারিনি। আমরা অনুসন্ধান করছি যে এই যে প্রসেসটা কোথাও আটকে আছে। তো আমরা আশা করি জানতে পারবো এবং জটটা খুলবে তাড়াতাড়ি এবং কাজ শুরু হবে আগামী কুম্ভের আগে, এটা আমি আশা করি। আজকে তো সমাপন, আগামী বছর কিভাবে আয়োজন করা, কিছু এক্সট্রা কিছু ভেবে রেখেছেন? আগামী বছর আমাদের আরো অনেক আখাড়াকে আমরা যুক্ত করছি, যেটা কুম্ভের একটা বড় অংশ হলো বিভিন্ন আখাড়া, 12টি আখাড়া, জুনা আখাড়া বা ওই ধরনের আখাড়া। সেখান থেকে তাদের ওখান থেকে মহারাজদের আসবে, এই মেলাটা সর্বভারতীয় স্বীকৃতি পাবে। এই বছরে একটা প্রচেষ্টা ছিল, 2 জন এসছেন মহামণ্ডলেশ্বর, একজন জুনা আখাড়ার আর একজন এসছেন উজ্জয়নের আখাড়া থেকে। আগামী বছর আমাদের ইচ্ছা যে 10টা আখাড়া থেকে স্বামীজিদের নিয়ে আসা হবে এবং পশ্চিমবঙ্গে যারা মহারাজ স্বামীজি আছেন তাদের সঙ্গে যুক্তভাবে আগামী কুম্ভ হবে এবং কুম্ভ আরও অনেক বড় হবে। 3 দিনই রাখবো আমরা। আগামী বছরও 12, 13, 14 কুম্ভর দিন আছে। 13 তারিখ আবার একই দিনে মহাকুম্ভ স্নান যেটা। তো আগামী বছর আশা করছি আরও বেশি সাধু সন্তদের যখন যোগাযোগ হবে তখন সাধারণ মানুষের মধ্যেও প্রচারটা বাড়বে এবং আরও বেশি পুণ্যার্থী এই কুম্ভে আসবে। এটা কি করলে কি পুরো সনাতনী ইউনাইটেড হতে পারে? ইউনাইটেড হওয়ার চেষ্টা চলছে এই কার্যক্রম করে। দেখুন, এই আমরা যে একতা যে কথাটা বলি, একতাটা কোনো নতুন কথা কিছু নয়। হিন্দু হিসেবে আমরা যারা নিজেকে মনে করি হিন্দু, আমাদের মধ্যে একতা অদৃশ্যভাবে বর্তমান করছে। সেই একতাটাকে দেখতে পাওয়াটাই আসল কাজ। সেই একতা যাতে দেখতে পাই সেই জন্যে আমরা কুম্ভের মতো একটা অনুষ্ঠান করছি, শক্তিপীঠ পরিক্রমা করছি এবং সাধু সন্তদের আশীর্বাদ দিয়ে সেই একতাকে, হিন্দুদের মধ্যে একতাকে আমরা তুলে ধরছি এবং আশা করি সাধারণ মানুষ সেটা দেখতে পাবেন। আমাদের উদ্দেশ্য যে হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম আরও গৌরবান্বিত হোক। কারণ এই পশ্চিমবঙ্গে গেল 50 বছরে, 50 গাছখানের স্বাধীনতার পর থেকে আমাদের আধ্যাত্মিকতা থেকে আমরা হারিয়ে ফেলেছি।
বাম শাসনের বিশেষ করে কমিউনিস্টদের অত্যাচারে আমাদের আধ্যাত্মিকতা শেষ হয়ে গেছে। তো আস্তে আস্তে সেই আধ্যাত্মিকতা আবার ফিরে আসছে এবং আমরা আশা করছি যে এই রকম অনুষ্ঠান কুম্ভ মেলা এবং বিভিন্ন অনুষ্ঠান লক্ষ্যকণ্ঠে গীতা বা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হিন্দুরা আবার নিজেদের একতা খুঁজে পাবে, আইডেন্টিটি খুঁজে পাবে এবং হিন্দু সুলভ ব্যবহার করবে। হিন্দু মানে হিন্দু শব্দের খুবই একটা বিশেষ শব্দ। হিন্দু কথাটার মানে বুঝতে হবে, একজন হিন্দু সে ধর্ম পালন করে। ধর্ম মানে রিলিজিয়ান নয়, ধর্ম মানে সমাজ রক্ষা, পরিবেশ রক্ষা, সংস্কৃতি রক্ষা। সেই ধর্ম যখন আমরা পালন করব তবেই আমরা হিন্দু হয়ে উঠতে পারবো, প্রকৃত হিন্দু। তো আমরা আশা করছি এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা হিন্দু জাগরণ যেটাকে বলছি, হিন্দু একতা যেটা বলছি, সেটা আমরা আবার ফিরে পাবো।